7 দফা দাবিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডেপুটেশন প্রদান করা হলো অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের তরফে। বুধবার আগরতলার গান্ধীঘাট এলাকার তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে। দাবিগুলি হলো, দৃষ্টি দিব্যাঙ্গ কর্মচারীরা তথ্য ও সংস্কৃতি দপ্তরে একাংশ কর্মীর দ্বারা মানসিক নির্যাতন এবং হয়রানির শিকার হচ্ছে, তা বন্ধ করতে হবে। দৃষ্টি দিব্যাঙ্গ কর্মীদের জন্য বসার ঘর, ডেস্ক এবং টয়লেটের অ্যাক্সেস যোগ্যতা নিশ্চিত করতে হবে। বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিতে হবে ইত্যাদি। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসছেন। আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহাশয়ের নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 7 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। দাবিগুলি হলো, তথ্য এবং সংস্কৃতি দপ্তরে বেশ কিছু সংখ্যক দৃষ্টিহীন ব্যক্তি কর্মরত আছে। আমরা লক্ষ্য করছি দৃষ্টিহীন কর্মীরা নানানভাবে মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি কেউ কেউ ব্যক্তি তাদের সঙ্গে অশালীন ব্যবহার, অশালীন ভাষা ব্যবহার করছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্য আমরা দাবি করছি। পাশাপাশি আরেকটা হচ্ছে, গত 2022 সালে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের যারা ফোক আর্টিস্ট, লোকশিল্পী রয়েছেন গ্রুপ ডি, তাদেরকে প্রমোশনের মাধ্যমে গ্রুপ সিতে উন্নীত করা হয়েছিল। সেই ক্ষেত্রে কয়েকজন দৃষ্টিহীন ব্যক্তিকে তারা প্রমোশন দেননি, অর্থাৎ দৃষ্টিহীন কিছু সংখ্যক ফোক আর্টিস্ট তারা বঞ্চিত হয়েছে। সেটা তারা যাতে বঞ্চিত না হয়, অতি দ্রুত যেন তারাও গ্রুপ সিতে প্রমোশন পেতে পারে, তার জন্য আমরা দাবি আজকে করব। আরেকটা হচ্ছে, এই দপ্তরে যারা রয়েছেন দৃষ্টিহীন লোকশিল্পী বা ফোক আর্টিস্ট, তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, অর্থাৎ তারা সরকারের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলিতে তারা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না। তার ফলে কী হচ্ছে, তাদের যে প্রতিভার যে বিকাশ সেটা তারা প্রকাশ করতে পারছে না। আমরা বলছি এইসব যারা দৃষ্টিহীন, যারা ফোক আর্টিস্ট রয়েছেন, তাদেরকেও যাতে অন্য সাধারণ শিল্পীদের মতো প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হয়। Siri TV, channel for news and entertainment.